কেমন মাসলা একটা বলবো, আহলে হাদিসদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম, যদি বুকে সাহস থাকে, আমি তো এলাকায় আসি, তাহলে আমার সামনে দাঁড়াইয়া উত্তর দিবেন। আমি প্রশ্ন রেখে গেলাম, একজন ব্যক্তির 3টা মেয়ে এক রাতে বিয়ে দিছে। কয় মেয়ে? 3জন জামাইকে এক খরচে বিদায়, খরচ একটা। 3 জামাইয়ের জন্য 3বার অনুষ্ঠান না, এক অনুষ্ঠানে 3 মেয়ের বিয়ের সম্পাদন তিনি করেছেন। অতএব 3 জামাই আসছে তার 3 মেয়েকে বিয়ে করতে, যথাযথভাবে বিয়ে হয়েছে। রাতে শ্বশুর বাড়িতে জামাই মেয়ের বাসর হল। ফজরের সময় দেখা গেল যে বউ বদল হয়ে গেছে, স্ত্রী কি হয়ে গেছে? বদল হয়ে গেছে। যেই স্বামীর কাছে তার স্ত্রী থাকার কথা, এটা না হইয়া অন্য আরেক বোন চলে আসছে। কথা কথা আপনি কি বুঝেন নাই? বউ কি হয়ে গেছে? বদল হয়ে গেছে। তার মানে যার স্বামী তার বউ তার কাছে রাত থাকে নাই। এখন বিয়া টিকবে কি না, আহলে হাদিসদের কাছে প্রশ্ন। এই বিয়ার ফয়সালা কি হবে আপনাদেরকে দিতে হবে। যদি না হয় তাহলে আশায় আপনার মাযহাব মানতে হবে। কি মানতে হবে? মাযহাব মানতে হবে। 3 জন ব্যক্তি, একজনের গায়ের উপরে সাপ পড়ছে। একটা কি পড়ছে? তো সাপ পড়লে কি চুপ করে থাকে? হাত উঁচা করে সাপকে দিছে ফালাইয়া, যাই আরেকজনের গায়ে পড়ছে। দ্বিতীয় জন তার গায়ে পড়ার সাথে সাথে উস্কাইয়ে সে ফালাই দিছে, যাই তৃতীয় জনের গায়ে পড়ছে। তৃতীয় জনের গায়ে পড়াতে সাপ গরম হয়ে গেছে, তৃতীয় জনকে দংশন করছে। তৃতীয় ব্যক্তি মারা গেল। কারণ দায়ী কে? তৃতীয় ব্যক্তি নিজে দায়ী না দ্বিতীয় ব্যক্তি দায়ী না প্রথম ব্যক্তি দায়ী? কাকে দোষারোপ করা হবে? আহলে হাদিস সাহেব একটু কর। মরণোত্তর চক্ষু দেন, কিডনি ট্রান্সপ্লান্ট, কতক্ষণ না। এই যে কতগুলো বিষয় হচ্ছে, কোন হাদিসে আছে আপনি দেখান। আপনি তো আহলে হাদিস হয়ে গেছেন। এই যে রক্তদানের যে ব্যাপারটা, একটা মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া হচ্ছে, আপনি কোন হাদিসে আছে আপনি দেখান তো। স্ত্রী তার স্বামীকে রক্ত দিচ্ছে, আবার নতুন করে আমাদের কাছে মাসলা চলে আসছে। আপনারা দেখবেন বিশাল লেখালেখি শুরু হয়ে গেছে। আর সেটা হলো যে হিউম্যান মিল ব্যাংক। তার মানে কোন নারী যদি তার বাচ্চা মারা যায়, জন্ম দেওয়ার সময় একটা শিশু মারা গেল, মায়ের বুকে এখন দুধ, এই পর্যাপ্ত দুধটাকে সে ব্যাংকে জমা রাখতে পারে। যদি অন্য কোনো শিশু এমন হয় যার মা মারা গেছে কিন্তু শিশুকে দুধ পান করার কেউ নাই, এই দুধটা ব্যাংকে রেখে, যেমন ব্লাড ব্যাংক, রক্ত সংগ্রহ করে যার প্রয়োজন তাকে রক্ত দেওয়া হয়, তাহলে এই দুধটা ব্যাংকের ব্যাগের মধ্যে সংরক্ষণ করে এমন কোন শিশুকে দেওয়া যাবে কি না। এটাকে বলা হচ্ছে হিউম্যান মিল্ক ব্যাংক। এটার উপরে আমরা এখন কাজ করতেছি। কথা না, এটার উপরে কি আহলে হাদিসদের প্রশ্ন, এটার বেলায় কি উত্তর দিবেন আপনি? কথা বলেন, কি উত্তর দিবেন আপনি? যদি আমরা ঠিক মতো ব্যাগটাকে চিহ্নিত করতে পারি, যে মা দুধ পান করাবে যদি তার আইডি, ন্যাশনাল আইডির মধ্যে যদি যে বাচ্চা দুধ পান করছে সেটাকে যদি এন্ডোর্স করে দেওয়া হয়, ইনক্লুড করে দেওয়া হয়, যখন মায়ের ওই ন্যাশনাল আইডি কার্ড সার্চ দেওয়া হবে, সাথে সাথে কাকে কাকে দুধ পান করাইছে তাদের নাম চলে আসবে। কথা বলেন, যে শিশুরা এই অবস্থায় দুধ পান করেছে, ঠিক সেই শিশুদের যে কার্ড হবে, ব্লু বুক, এই ব্লু বুকটা যখনই সার্চ করা হবে, যখনই কম্পিউটারে ধরা হবে, সাথে সাথে পুরোটা সেখানে বেরিয়ে আসবে যে কোন মায়ের সে দুধ পান করেছে। তাহলে এটা জায়েজ হবে না জায়েজ হবে? আপনি হাদিস দিয়ে দেখান দেখি। তাহলে আমি না জানি, কথা কথা আমি এটা জানি না। না জানলে ফাসালু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানো না যেহেতু, যে জানে তার কাছে জানো, এটার নাম মাযহাব। ঠিক, এটার নাম কি? মাযহাব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কেউ মাসলা মাসাইল জানতে চায় ফালিয়াসাল মুআয ইবনে জাবাল, সেজন্য মুআয ইবনে জাবালের কাছে জানে, তিনি হলেন মাসলা মাসাইলের মহাপণ্ডিত। ওমান আরাদা আন ইয়াসআলা আনিল মাল, আর কেউ যদি রাষ্ট্রের সম্পদ সম্বন্ধে জানতে চায় তাহলে ফালিয়াসআলনি, তাহলে সেজন্য আমাকে জিজ্ঞাসা করে, যেহেতু আমি রাষ্ট্রের মালিক, কাজে আমি রাষ্ট্রের সম্পদের খবর তোমাদের দিতে পারবো। তাহলে বোঝা গেল লিকুল্লি ফান্নিন রিজাল, এক এক দলে এক এক বিষয় এক একজন মহাপণ্ডিত আছে। এই পণ্ডিতদেরকে সম্মান করতে হবে। আমাদের মাযহাবী পণ্ডিত ইমাম আবু হানিফা, কথা বলেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল,
ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফান মিনাল বাহর ওয়া রাশাফান মিনাল দিয়ান। সবাই নবীর জ্ঞানের মহাভান্ডার নিয়ে মন্থন করে সেটাকে এস্টাবলিশ করে গেছে। কাজে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করা তাদের কোনো উদ্দেশ্য ছিল না। কাজে আমাদের আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি মাযহাব শিখাই গেছেন কিনা, নবীর প্রেম শিখাই গেছেন কিনা? যদি শানে ফুলতলি যদি এত সুন্দর হয় তাহলে শানে রাসূল হবে কত সুন্দর। এই যে কিছু আগে আমার আলোচনার শুরুতে শানে ফুলতলি যেভাবে বলা হলো, যে সুন্দর হবে তাকে ফুটিয়ে তোলা হলো, তাহলে শানে ফুলতলি যদি এত সুন্দর হয় তাহলে আমার নবীর শান কত সুন্দর হইতে পারে। খবরদার, বাইরের সবার কথা শুনলে হিসাব করবেন যে এখনো কিন্তু আলেমরা বেঁচে আছে, আপনাদের জন্য আমি সালেহি এখনো বেঁচে আছি। ঠিক আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদাগণ বেঁচে আছে। এই সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ সারসিনা, ফুরফুরা, ফুলতলি, জৌনপুরি আমরা আছি। কাজে লামাযাবি হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দেন, সকল বলে আমিন। আমি তো বলেই দিয়েছি বেহেশতে পুরুষ হুর পাবে, নারীরা কি পাবে? হায় হায় হায়, নারীদেরকে কি দিতে চান বলেন? এমনি সারা দুনিয়ায় বোনকে জমি দেয় না, ফুপুকে বঞ্চিত করে, কি আছে না একদল বাটপার আছে কি না? বনের সম্পদ দেয় না, বোনকে শহরের সম্পদ দেয় না, দেয় গ্রামের কবরস্থান, যাতে জীবনে কোনোদিন সেখানে এক মুষ্টি চাউল ধান আবাদ করতে না পারে। আমার আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে বিভোর হবে তখন পুরুষ জনে গিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন পুরুষদেরকে, রে জান্নাতীরা, আমি তোমাদের জন্য ওয়াদা করেছি জান্নাত দেওয়ার পরও আমি অফার দিব, আর কি চাও সেগুলোও দিয়ে দিব। কাজে জান্নাতে ঢুকছো, আরামে আসো, এখন আর কি চাও? তো পুরুষরা বলবে যে আল্লাহ আরো বউ দেন, আরো স্ত্রী দেন, আরো হুর দেন, আরো গেলেমান দেন। কথা বলো, আল্লাহ বলছে ঠিক আছে নাও। এখন স্ত্রী তাকে জিজ্ঞেস করবে, রে নারীরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য তো অফার দিয়েছি যে জান্নাতে প্রবেশ করার পরে যা চাইবে তাই দিব, কি চাও? তখন নারীরা বলবে যে আল্লাহ কিচ্ছু চাই না, হুর গেলমান কিচ্ছু চাই না, আমার স্বামীটাকে এনে দেন। এই জন্য বউ পিটাবেন না, খবরদার, বউকে হাত দিয়েন না, খবরদার ঠ্যাঙ্গা গুতা দিয়েন না, মাঝে মধ্যে একটু খেদমত করেন, আবার কদম বুসি করেন, তাহলে কিন্তু অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, কাজী নারীরা কিয়ামতের ময়দানে তার স্বামীকে পাবে। কাকে? স্বামীকে। প্রশ্ন করা হয়েছে ডক্টর জাকির নায়েক সম্বন্ধে আপনার মন্তব্য কি? তাই মৌলবী একজন ডাক্তার, এই কোরআন হাদিস ঠিক মতো পড়ে নাই। যে পড়ছে সেই ঠিক থাকে না, আর যে পড়ে নাই কতটুকু ঠিক থাকবে? জীবনে হিন্দু স্কুল, খ্রিস্টান স্কুলে পড়ে বড় হয়েছে, কোরআন হাদিসের পাশেও যায়নি, এখন নতুন নতুন মাসালা দেয়, তাই তার গলার মধ্যে এখনো ঝুলা, এইটা এ পর্যন্ত সে বাদ দিতে পারে। কাজে সে আমাদের পথিকৃত না। আল্লামা সাহেব কেবলাকে দেখবেন, ইদানিং ইল্লাল্লাহ আল্লাহ এর জিকির নাজায়েজ বলা হচ্ছে। আপনার মতে কি? ইল্লাল্লাহ বলতে গেলে ইল্লাহ হরফে ইস্তিসনা, নিশ্চয়ই তার পূর্বে একটা মুস্তাসনা মিনহু আছে, কথা কোন না? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এখানে গোপনে আছে, ইল্লাল্লাহ বলতে আপত্তিটা কোথায়? কথা কোন না? ইল্লাল্লাহ বলতে একবার যদি লা ইলাহা বলে তারপরে ইল্লাল্লাহ যতবার আপনি কোন নাজায়েজ হবে না। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বারে গাহিলা কর্মদা উচ্চ বিদ্যালয় মাঠে, কর্মদা বুধবাসা স্কুল বাজার ইসলামী চেতনা বাস্তবায়ন পরিষদ এবং সুন্নিয়ত বাস্তবায়ন পরিষদ, আল্লাহ সবাই মিলে আজকের এই বিশাল আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার এই বিশাল আয়োজন, নবীর শানের রিসালাত সম্বন্ধে তার আয়োজন করেছে। এই মহাসম্মেলনকে আল্লাহ আপনি কবুল করে নেন। তামামের হাদিয়াগুলো নবীজি রওজা মুবারকে বকশিশ করে দেন, আম্বিয়া মুরসালিনের রূহে বকশিশ করে দেন। আল্লামা সাহেব কিবলা সহ বাংলার যত ওলিয়া উলিয়া, পৃথিবীতে যত ওলিয়া উলিয়া সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ খাস করে সম্মেলনের যারা আয়োজন করেছে, দেশ বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন।
রোগ শোক ব্যারাম পীড়া আপনার দারুল শেফা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সকলের ঘরে বরকত দান করুন। মা বোনদের জান্নাতি করে দেন। আল্লাহ তাদেরকে স্বামীর খাদেমা হিসেবে কবুল করে নেন। যুবক যারা ওমরে ফারুকের মতো বানায় দেন, বৃদ্ধ যারা আবু বকর সিদ্দিকের মতো দরবেশ বানায় দেন, আর ছোট ছোট শিশু যারা হযরত আলীর জ্ঞান ভান্ডারের মালিক বানায় দেন। আমাদের সন্তানেরা যারা পরীক্ষা দিচ্ছে, দাখিল এসেছে, তারা যেন সর্বোচ্চ সর্বসুন্দর রেজাল্ট করতে পারে। কামিল পরীক্ষা যারা দিচ্ছে, আলেম যারা দিচ্ছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। এই মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ যারা এই দেশের স্বাধীনতা জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করুন। বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আমাদেরকে দেশপ্রেমিক বানায় দেন। এ দেশ থেকে জঙ্গিবাদকে আপনি উৎখাত করে দেন। মদ, জুয়া, ইয়াবা, আফিং, গাঁজা, কোকেন, কোরেক, ডান্ডি যত কিছু আছে এর থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। সবাইকে নামাজি, দিনদার, পরহেজগার, কোরআন পড়নেওয়ালা, কোরআনের সমজদার বানায় দেয়। আল্লাহ আমাদেরকে আল্লামা সাহেব কেবলার দেখানো পথে থাকার তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।